কিরগিজস্তানে যেটা ঘটছে সেটা বাংলাদেশের 1/10 জায়গা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিতেও ঘটছে। ওখানকার যারা লোকাল উপজাতি তারা বাংলাদেশের লোকদেরকে বলেন সেটেলার। তারা বাঙালিদেরকে ঠিকভাবে তাদের নিজেদের ভাই হিসেবে মেনে নিতে পারে না। চট্টগ্রামে যারা নোয়াখালী থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন, চট্টগ্রামে যারা বাইরের লোকজন, ওখানকার লোকাল লোকজন তাদেরকে বলে জাপানি। লোকাল লোকজন তাদেরকে বলে, স্থানীয় চট্টগ্রামের লোকজন, নোয়াখালী, ফেনী, বরিশাল, যাই হোক, বাইরের লোকজনদেরকে ওরা বলে জাপানি। এই যে জিনিসগুলো ভারত থেকে যে সমস্ত মুসলমানরা আমাদের দেশে এসে বসবাস করছে, ব্যবসা করছে, তাদেরকে বলা হয় রিফিউজি। রিফিউজির অর্থ প্রত্যাখ্যান করা। এই যে নামগুলো, এই নামের ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই লোকালিটি, কিরগিজস্তানের যে স্থানীয় জনগণ, তারা মনে করেন যে সেটা তাদের দেশ, সেখানে অন্য কোনো দেশের মানুষ তারা জোরে কথা বলতে পারবে না, তারা তাদের উপরে কথা বলতে পারবে না, তাদের সাথে নমনীয় মনোভাব দেখাতে হবে। এটাই হচ্ছে মূল প্রবলেম। আর সেটা দেখাতে ব্যর্থ হচ্ছে পাকিস্তানিরা এবং ভারতীয়রা। তারা মনে করছে আমরা টাকা দিয়ে পড়তে এসেছি, আমরা পড়ব, আমাদের স্বাধীনতা আছে, তাদের দেশে আছি তো কী হয়েছে। এই হচ্ছে মারামারি সূত্রপাত বলে আমি ক্ষুদ্র জ্ঞানের এবিসিডির মাস্টার, কখর মাস্টার মনে করি। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। যখন একটা এলাকায় কোনো বাইরের লোক এসে বসবাস করে, অন্য এলাকার লোক, তখন এলাকা কেন্দ্রিক ছেলেপেলে লোকজন তারা বলে যে আমরা মহল্লার পোলাপান। এ নিয়ে অনেক নাটক, বিশেষ করে মোশাররফ সাহেবই বেশি দেখান, আমরা মহল্লার পোলাপান। তো মহল্লার পোলাপান হলে পরে মহল্লায় তারা যেটা বলবে সেইটা। এই ধরনের একটা আদি মনোবৃত্তি মানুষের ভিতরে, কিছু কিছু মানুষের ভিতরে তারা লালন করে, কিন্তু এটা আসলে ঠিক না। এই পুরো পৃথিবীটাকে একটা পৃথিবী মনে করতে হবে, একটা দেশ মনে করতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হবে। আমি মনে করলাম ভারত একটা আলাদা দেশ, ভারতীয় লোকজনের দুঃখ হলে আমার সুখ লেগে গেল, ভারতীয় দল হেরে গেলে আমার ভালো লাগলো। এই যে সংকীর্ণ হৃদয়ের, সংকীর্ণ মনোবৃত্তির কাজ, এগুলোই আমাদেরকে খুব ভোগাচ্ছে। আমরা যদি মনে করি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি মাতা মা হাওয়া, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা থাকে না। মানুষ নিঃসন্দেহে আরেকজন মানুষের আয়না, আত্মজ। এখানে একটা কথা আছে, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এ ধরনের একটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে একটা কথা আছে, কিন্তু আমি এটাকে মানি। তার পাশাপাশি আমি আরও বেশি মানি যে একটা মানুষ আর একটা মানুষের ভাই, নট অনলি এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর মানুষের ভাই। এই কথাটা মনে করে যদি পৃথিবীতে মানুষ বাস করে, সবার সাথে মিলেমিশে যদি মানুষ থাকে, তাহলে পৃথিবীটা সুন্দর হবে। এই পৃথিবীটাকে অশুভ শক্তিতে পরিণত করছে কারা? যারা অস্ত্রের ব্যবসা করে, যারা অনেক লেখাপড়া জানে, যারা মাদকের চাষ করে, তাদের ঘৃণ্য কুকীর্তির জন্যে, তাদের বিকৃত মানসিকতার জন্যে আজ পৃথিবীতে এত যুদ্ধ, এত বিগ্রহ, এত দাঙ্গা। যারা অস্ত্র তৈরি করে তারা পৃথিবীতে যুদ্ধ চায়। যুদ্ধ না হলে অস্ত্র বিক্রি হবে না, তাহলে তারা যুদ্ধের প্লট তৈরি করতে চায় পৃথিবীতে। নেক্সট, যারা মাদকের আবাদ করে তারা চায় পৃথিবীর মানুষ মাদকাসক্ত হোক। তো এই যে দুটো শ্রেণী, যারা মাদকের চাষ করে এবং যারা অস্ত্রের ব্যবসা করে, এরা পৃথিবীর ঘৃণ্যতম শত্রু। কারণ এরা মানুষের ভিতরে সাম্য সৃষ্টি করতে পারে না, মানুষের ভিতরে প্রেম সৃষ্টি করতে পারে না, মানুষের ভিতরে ভালোবাসা সৃষ্টি করতে পারে না। একমাত্র প্রেম, ভালোবাসাই পারে পৃথিবীকে সুন্দর করতে। অস্ত্র কোনো দিন মানুষের জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে
শান্তি আনতে পারে না। So all are everybody take my love, take my salam. I am Muhammad Fakrul Alam Master, viral teacher. I teaching a free institute. This is my family school. I teaching every day 30 or 40 students, but no take any money because they are poor child and son, poor man child and son. Every day I give him or her some breakfast, pen, paper, etc. So please you help me for my work. Please you help me for my health. Please you help me for my leave. I am Muhammad Fakrul Alam Master. My Bikash Nong is 01935 204804. My Bikash Nong is 01935 204804. Thanks a lot.